আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার স্থলভাগে অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবর্ত, উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি, টানা 5 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে। তো আজ 23 আগস্ট শনিবার এবং আগামীকাল 24 আগস্ট রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, কবে দেখা মিলতে পারে আবারও তীব্র ভ্যাপসা গরম, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে 23 আগস্ট শনিবার সকালের দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে, উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখতে পারে। আবার দেখতে পাচ্ছি যে এখানে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, চাঁদপুর, তারপর চট্টগ্রাম, ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপর সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তাছাড়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে এই বৃষ্টিপাতের কোনো কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, লাখি, তারপর সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট এইসব জেলার আকাশও কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। আর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর রয়েছে হলদিবাড়ি, কলাঘাট, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা বেশ কটি অঞ্চলের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। আর দেখতে পাচ্ছি ধানবাদ, তারপর রয়েছে পাটনা, এইসব জেলাগুলোতেও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তারপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে সেটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর অবস্থান করছে। অর্থাৎ বলা যাচ্ছে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে 23 আগস্ট শনিবার কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো আমরা বেলা দুপুর 12টার দিকে চলে আসলাম, সেম পরিস্থিতি রয়েছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর দুপুর 2টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, বরিশাল, পিরোজপুর, তারপর রয়েছে ভোলা, মতিরহাট, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, রাজশাহী, সিংড়া, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেখতে পাচ্ছি কলকাতা, কলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে কিন্তু নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি বিকেল 4টার দিকে রাজশাহী, মহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে পুটিয়া, লালপুর, সিংড়া, নাটোর, তারাস, তারপর রয়েছে কুষ্টিয়া, আক্কেলপুর, পেতনিখোলা, এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি বিকেল 4টার দিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মহাদেবপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, বরিশাল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এইসব জেলাগুলোতে সারাদিন কিন্তু বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকতে পারে। এইসব জেলাগুলোতে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা বা ভারী বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 8টা
4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে, বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে উত্তর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। 23শে আগস্ট রাত 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত 8টার দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত 8টার দিকে। তারপর আমরা রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও ভারী মেঘে কিন্তু আনাগোনা তৈরি হয়ে গেছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায়। আমরা দেখতে পাচ্ছি যে শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে পটুয়াখালী, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও রাত 12টা থেকে পরের দিন 24 তারিখ সকালের মধ্যে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চল পিরোজপুর, বরিশাল, খুলনা, বাগেরহাট, মংলা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, শ্যামনগর, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সাতকানিয়া, ঝাড়খাই, চট্টগ্রাম, সীতাকন, তারপর হচ্ছে ফেনী এইসব জেলা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে। তারপর 24 তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপ বা যে ঘূর্ণাবর্তটি অবস্থান রয়েছে সেটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে ধানবাদের দিকে অগ্রসর হচ্ছে। আর এর প্রভাবে কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে 24 তারিখ রবিবারও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তার 25 তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। তারপর আমরা 26 তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু দেশে অনেকটাই কমে আসতে শুরু করেছে। তারপর আরেকটি নিম্নচাপ বা একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা চীনা সাগর থেকে তৈরি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে হংকং এর উপরে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বা টাইফুন আঘাত হানতে পারে, সেটা আগামী 24 বা 25 তারিখ ভিয়েতনাম, সেটা কিন্তু ভিয়েতনামের উপর দিয়ে এটা মায়ানমার উপকূলে আশ্রয় পড়তে পারে। তারপর এটা বঙ্গোপসাগর হয়ে সেটা কিন্তু বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ এবং চট্টগ্রাম দিয়ে সেটা কিন্তু বাংলাদেশের প্রবেশ করতে চলেছে আগামী 28 বা 29 তারিখের পরে। তবে এই যে নিম্নচাপ বা এটা কতটা শক্তিশালী হতে পারে এবং কোন উপকূলে আশ্রয় পড়বে সেই বিষয়ে আরও নিশ্চিত হতে আমাদের আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। তো আমরা সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 3 দিনে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছি। আগামী 3 দিনের মধ্যে মূলত মেহেরপুর, শাইলকোপা, পাবনা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকন, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, তারপর রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলার কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 3 দিনের মধ্যে। এরপর রয়েছে কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, এরপর হচ্ছে বর্ধমান এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তাই অবশ্যই এইসব জেলা যারা আমাদের ভিডিওটি দেখছেন এইসব জেলা থেকে আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলগুলো জুড়ে। এখানে দেখা যাচ্ছে যে প্রায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রয়েছে সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, কানাইঘাট, তারপর হচ্ছে জয়ন্তাপুর এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এর পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের 8 বিভাগের 64 জেলা। এবং এই ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।